জনাব ফজলুল হক মিলন, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বিপ্লবী নেতা উপস্থিত রয়েছেন। আপনাদের এই অঞ্চলের সন্তান ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, এই অঞ্চলের আরেক সন্তান হুমায়ুন ইসলাম খান, যারা দুজনই জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক এখানে উপস্থিত রয়েছে। জেলা বিএনপি যে উদ্যোগ গ্রহণ করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5টা সংসদীয় এলাকা, আশেপাশের অনেক জেলা হচ্ছে 4টা করে রয়েছে। কি নিপীড়ন নির্যাতনের মধ্যেও, কত অত্যাচারের মধ্যেও গাজীপুর জেলা বিএনপি তারা বিএনপির পতাকা, জাতীয়তাবাদের পতাকা শূন্য আকাশের মধ্যে উড্ডীন করে রেখেছিল। সেই জেলা, এটি বিএনপির জেলা, এটা জাতীয়তাবাদের জেলা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জেলা। আমার বিশ্বাস এই গাজীপুর জেলায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ নতুন সদস্য সংগ্রহ করতে পারবে জেলা বিএনপি। সামনে আরো অনেক কাজ আছে, নির্বাচন আছে, অনেক কিছু আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির 15-16 বছরে এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। আজকে ক্ষুণ্ণ করেছে, হরণ করেছে, মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আয়না ঘরে, তার ঠিকানা হয়েছে রিমান্ড, তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, তার বিরুদ্ধে শত শত মামলা, তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে। আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দিবেন না? যে শেখ হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে শহীদ মুগ্ধ, আরেকদিকে আবু সাইদ, আরেকদিকে ছাত্রদল নেতা ওয়াসিম, আহনাব, সৈকত, একের পর এক শিশু, কিশোর, তরুণ এদেরকে হত্যা করে গেছে। আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে। আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে, আমরা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন, তাকে 5-6 বছর জেলে থাকতে হতো না। তার উপরে যে নিপীড়ন নির্যাতন এতখানি হতো না যদি তিনি আপোষটা নিতেন। তিনি জনগণকে ছেড়ে কখনো যাননি। শেখ হাসিনা গেছেন।